আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে আমাদের বান্দরবান ভ্রমণের দ্বিতীয় এবং শেষ দিন। আজকে আমরা দেখব শৈলপ্রপাত, চিম্বুক ভিউ পয়েন্ট, টাইটানিক ভিউ পয়েন্ট, ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট এবং সবশেষে নীলগিরি দিয়ে আমরা শেষ করব। অনেক সকাল 10টার দিকে আমরা আজকে যাত্রা শুরু করি, তবে আমরা আজকে চাঁদের গাড়ি নিইনি, আমরা সিএনজি নিয়েছি, কারণ অন সিজন হয় চাঁদের গাড়িতে কস্টটা অনেক বেশি, এজন্য আমরা সিএনজি নিয়েছি। আজকে আমাদের সামনে পড়বে 3টা চেকপোস্ট। তার মধ্যে প্রথমটা হলো মিলনছড়ি চেকপোস্ট। এখানে আমাদেরকে অবশ্যই নিজের এনআইডি কার্ডের ফটোকপি বা বাচ্চাদের জন্য বার্থ সার্টিফিকেট দেখাতে হবে। আর আমাদের বান্দরবন আসতে হলে কমপক্ষে 3টা কপি রাখার চেষ্টা করা উচিত। মিলনছড়ি চেকপোস্টের পর আমরা শৈলপ্রপাতে নামি। এখানে প্রথমে লোকাল মার্কেট আমরা দেখতে পাই। আর লোকাল মার্কেটে বিভিন্ন প্রোডাক্ট বিক্রি হয়, তবে এখানে সব থেকে আকর্ষণীয় যেটা হলো পেঁপে, যা খুবই মিষ্টি আর সুস্বাদু। আর ভিতরে যেহেতু শীতকাল ছিল, তাই ঝর্ণায় পানির জোর খুব বেশি ছিল না। এখানে এসে একটা আমাদের অবশ্যই মনে রাখা উচিত, প্রাকৃতিক জায়গায় ময়লা না ফেলা, যাতে এই সৌন্দর্যটা অটুট থাকে। শৈলপ্রপাত দেখা শেষ করে আমরা থানচি চেকপোস্টে আবার কিছুক্ষণ সময় পার করি। আর থানচি চেকপোস্টে সব প্রক্রিয়া শেষ হলে আবার আমরা চিম্বুক পাহাড়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। চিম্বুক ভিউ পয়েন্টের প্রবেশ মূল্য 50 টাকা করে। এখানে আসলে হালকা করে একটা হাইকিং এর টেস্ট পাওয়া যায়, এত উঁচু নিচু পাহাড়। আর চিম্বুক পয়েন্টে আছে ক্যান্টিন, যেখানে শুধু দুপুরের খাবার পাওয়া যায়, রিসর্ট আর চারপাশে মনোরম পাহাড়ি ভিউ। এটা এমন একটা জায়গা যেখানে দাঁড়িয়ে প্রকৃতিকে সত্যিই উপভোগ করা যায়। আমরা খুব অল্প সময়ের জন্য টাইটানিক ভিউ পয়েন্টে যাই। এখানে এসে সবচেয়ে বেশি যেটা অনুভব করা যায়, সমতল থেকে আমরা আসলে কতটা উঁচুতে আছি, এই অনুভূতিটাই আসল আকর্ষণ। এরপর আমরা থামি ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টে। এখানে ছবি তোলা হয়নি, কারণ একজনের কাছে শুনলাম নাকি 45 মিনিট দাঁড়িয়ে ছবি তোলার সিরিয়াল পেয়েছে। আর যেহেতু আমাদেরকে কক্সবাজারের বাস ধরতে হবে, তাই এখানে বেশিক্ষণ থাকার সুযোগ হয়নি। সবশেষে আমরা যাই আমাদের বান্দরবন ভ্রমণের দ্বিতীয় পর্বের এবং শেষ স্পট, নীলগিরি। এখানে ঢুকতেই প্রথমে চোখে পড়ে সুন্দর করে সাজানো হাঁটার পথ, তারপর রয়েছে ক্যান্টিন, রিসর্ট এবং হেলিপ্যাড। এত উঁচু জায়গা থেকে চারপাশের দৃশ্য দেখে হঠাৎ মনেই হলো আয়রন ম্যানের স্যুট থাকলে এখানে উড়ে বেড়ানো খুব সহজই হতো। চারপাশে তাকালে দেখা যায় দূরে দূরে সারি সারি পাহাড়, সবুজের ভিতর হারিয়ে যাওয়া পথ আর আকাশের সাথে মিশে যাওয়া দিগন্ত। এখানে হালকা বাতাস, খোলা আকাশ আর পাহাড়ের গভীরতা সব মিলে জায়গাটা যেন মনের ভিতরে ক্লান্তিটা ধুয়ে দেয়। লক্ষ বছর ঘুম আসেনি, জল জটেনি ঠোঁটে, তুমি আমার পেটে মারলে লাথি, রাগ হবে না মোটে। আমি ফুল ফোটাবো, ফুল ফোটাবো না ফুল ফোটাবো, কোনটা তুমি চাও? ফুল ফোটাবো না ফুল ফোটাবো, কোনটা তুমি চাও? খেলাতে বারণ, চোখের পলক ফেলা, চোখের জল আটকাও, আমায় ধ্বংস করে দাও। আমাদের পরিকল্পনা ছিল দুপুরের খাবারটা নীলগিরিতেই খাওয়ার, কিন্তু ক্যান্টিনে খাবার শেষ, আবার নতুন করে আসতে সময় লাগবে। তার উপর আমাদের কক্সবাজারে বাস ধরতে হবে, কারণ সন্ধ্যা 6টার পর আর বাস চলে না। সবকিছু বিবেচনা করে আমরা না খেয়েই ফেরার পথে বেরিয়ে পড়ি।
এভাবেই শেষ হয়ে গেল আমাদের বান্দরবন ভ্রমণের দ্বিতীয় ও শেষ দিন। 2 দিনের এই সফরে ছিল পাহাড়ি রাস্তা, ঝর্ণা, ভিউ পয়েন্ট আর কিছু না বলা অনুভূতি।